ওয়া তাআলা এই জন্য দান করেছেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদের জন্য স্থায়ী নিয়ামতের জায়গা রেখেছেন, স্থায়ী মুসিবতের জায়গা রেখেছেন। দুনিয়ার জমিনে এই মুসিবত থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর কাছে পানাহ পেতে পারি এবং দুনিয়ার যে নিয়ামতগুলো রয়েছে এই নিয়ামতগুলো ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আখিরাতের যে স্থায়ী নিয়ামত জান্নাত রেখেছেন এই জান্নাতের মেহমান যাত্রী যাতে হতে পারি সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিস মানুষের জীবনের মধ্যে দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে নিয়ামত আর একটা হচ্ছে মুসিবত। এই নিয়ামত জান্নাত হচ্ছে আখিরাতের জান্নাত নামক নিয়ামতটা হচ্ছে বান্দার জন্য স্থায়ী একটা নিয়ামত, স্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের জায়গা। যেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্নভাবে বলেছেন, জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামতের কথা বলেছেন। পরক্ষণে রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন, যেটা হচ্ছে নাফরমান বান্দাদের জন্য অশান্তির স্থায়ী জায়গা, আযাবের স্থায়ী জায়গা। একজন নেককার মানুষ ওই পরকালে যে কিনা স্থায়ী নিয়ামত তথা জান্নাতের মেহমান হবে সেই সকল কাম। আবার পক্ষান্তরে যে কিনা ওই পরকালে জাহান্নাম তথা চিরস্থায়ী আযাবের গজবের স্থান পাবে সে হবে হতভাগা, কপাল পোড়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিন্দেগির মধ্যে ভাগ করে দিয়েছেন একটা নিয়ামত, একটা হচ্ছে নিয়ামত আর একটা হচ্ছে আযাব। সম্মানিত মুসলমান ইকরাম, এই নিয়ামতগুলো পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে দেওয়া হয়েছে, অনেক ধরনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আবার অনেক ধরনের মুসিবত আমাদের জন্য দিয়ে রেখেছেন। কিছু কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপর বিভিন্ন মুসিবত আসে, বিপদ আপদ আসে। এই মুসিবত বিপদ আপদ আসে এটারও দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে বান্দা দুনিয়ার জমিনে চলার পথে, ফেরার পথে, কথাবার্তা, উঠা বসা, চলতে ফিরতে গুলো হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুসিবতের মাধ্যমে, বিভিন্ন অসুস্থতার মাধ্যমে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে মুক্ত করেন, বিপদ আপদ দিয়ে মুক্তি করেন। এখন এই মুসিবতটা কারো কাছে আসে রহমত স্বরূপ, আবার কারো কাছে আসে গজব স্বরূপ। এখন আমাদের জানতে হবে গজব কার জন্য আর রহমত কার জন্য। যে সমস্ত আল্লাহর গোলামেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করে, এই সমস্ত আল্লাহর বান্দাদের উপর যখন কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন ওই বান্দা বিপদ আসার পর পূর্বে যেভাবে আল্লাহকে ডাকছে, পূর্বে যেভাবে আগে যেভাবে আল্লাহ তাআলার গুণগান করছে, নামাজ পড়ছে, আল্লাহর হুকুমগুলো পালন করছে, এই বিপদ মুসিবত আসার পর আগের চাইতে আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি আরো বেশি বেশি করেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেন, কান্নাকাটি করেন, বিপদ থেকে মুক্তি চান। তাহলে বোঝা যাবে এই বিপদটা মুসিবতটা রহমত স্বরূপ আসছে। পক্ষান্তরে কোনো মানুষের উপর নামাজ পড়ে সে ঠিক সবকিছু আছে, যখন বিপদ আসে, মুসিবত আসে, বিপরীত তার ইবাদত বন্দেগী পূর্বে আগে যেরকম ছিল এর চাইতে আরো কমিয়ে দিল এবং আল্লাহ তাআলাকে দোষারোপ করবে, আল্লাহকে আর কাউকে দেখে না, আমার উপরই এত বিপদ মুসিবত আল্লাহ দিয়ে থাকে। এই যে তাকদীরের প্রতি অবিশ্বাস করা, বিপদ মুসিবতে অধৈর্য হয়ে যাওয়া, ধৈর্য ধারণ না করা, এই যে মুসিবত আসলো, এই মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ না করলো, আল্লাহর উপর দোষারোপ করলো, ওই মুসিবতটা তাদের জন্য গজব আকারে
এজন্য আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়ার জমিনে আমাদের জিন্দেগির মধ্যে দুইটা জিনিস ভাগ করে দিয়েছেন, একটা হচ্ছে নিয়ামত আর একটা মুসিবত। নিয়ামত যখন আমরা ভোগ করবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, এবং মুসিবতের মধ্যে যখন আমরা পতিত হব, বিভিন্ন বালা মুসিবত যখন আল্লাহর পক্ষ থেকে আমাদের আসবে, ওই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগারি করে কান্নাকাটি করে ওই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলে একজন মুমিনের জন্য নিয়ামতটাও হচ্ছে ভালো, নিয়ামতটাও হচ্ছে রহমত স্বরূপ, এবং মুসিবতটাও হচ্ছে রহমত স্বরূপ। যদি মুসিবতের সময় সে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পূর্বের চাইতে বেশি করতে পারে, তাহলে তার ওই মুসিবতটাও রহমত। সম্মানিত মুসলিম ইকরাম, যেই সমস্ত মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি, এই সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা একটু মুসিবত একটু বেশি দিয়ে থাকেন। আবার যারা নাফরমান বান্দা আল্লাহর হুকুমগুলো পালন করে না, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, ফুলসিরাত মিজান এগুলো অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, যাদেরকে কাফের মুশরিক বলা হয়, সমস্ত মানুষদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি নিয়ামত দিয়ে থাকেন। এই নিয়ামত দেওয়া আর না দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ইনসাফ ওয়াল আদল। কাফের বেঈমান বেদিন এই সমস্ত নাফরমানদেরকে এত নিয়ামত দেওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ইনসাফ ওয়ালা। কারণ একজন কাফির মুশরিক বেঈমান আল্লাহ নাফরমান বান্দা যখন মারা যায়, তখন তার জন্য চিরস্থায়ী ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিরস্থায়ী ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তার চিরস্থায়ী ঠিকানা হয় জাহান্নাম। আর এজন্যই বলা হয়েছে, যখন এই যে আপনার আল্লাহ অস্বীকারী জান্নাত জাহান্নাম মৃত্যুর পর পুনরায় যে জীবিত করা হবে, অস্বীকার করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নিয়ামত কেন বেশি দেন? এর কারণ হচ্ছে আল্লাহ যেহেতু ইনসাফ ওয়ালা, এরা কিন্তু ভালো কাজ করে। এই ভালো কাজের প্রতিদান গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েই তাদেরকে শেষ করে দেন। আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, তাদের জাহান্নামের আগুন কিন্তু আর তাদের জন্য আর কিছুই নেই। এজন্য